কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বেড়ে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভুরুঙ্গামারীর পাটিশ্বরী পয়েন্টে নদের পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার্বত্য তীররক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে, ফলে বন্যার শঙ্কায় স্থানীয়রা। একই সাথে ধরলা ব্রহ্মপুত্রের পানিও বাড়ছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ফের বাড়ছে তিস্তার পানি। দর্শক, পানি বৃদ্ধির আরও বিস্তারিত খবরাখবর জানতে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, তিস্তার পানি বাড়ছে লালমনিরহাটে, বন্যার সংখ্যা কতখানি? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিস্তার পানি কিন্তু গতকাল সন্ধ্যা থেকে বাড়তে শুরু করেছিল। গতকাল সন্ধ্যায় বিপদসীমা 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং রাত 11টায় সেটি কিন্তু প্রায় 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। রাত বাড়ার সাথে সাথে কিন্তু পানির স্তর চাপ কমতে শুরু করে এবং শেষ রাতের দিকে মোটামুটি কিন্তু পানির চাপ কমে যায়। এখন কিন্তু সর্বশেষ যেটি তথ্য, যে বিপদসীমার সকাল 9টার তথ্য, বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উজানের যে ঢল সেটি কিন্তু থেমে গেছে। আজকে মাঝরাতের পর থেকে কিন্তু এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। তবে এই যে উজানের ঢল এবং বৃষ্টিপাত, এতে কিন্তু খুব বেশি বন্যার সংখ্যা বা বন্যা দেখা দেয়নি। আমরা যে জায়গায় দেখছি, ক্যামেরার চোখে দেখছেন, এটি কিন্তু একবারে তিস্তার একটি নিম্নাঞ্চল এলাকায় একটি স্কুল, প্রাইমারি স্কুল রয়েছে, একটা হাই স্কুল রয়েছে। এই স্কুল যাতায়াতের যে সড়ক, পাকা সড়ক, সেই পাকা সড়কে কিন্তু হাঁটু পরিমাণ পানি। ফলে আজকে কিন্তু এই প্রতিষ্ঠান দুটির লেখাপড়া কার্যক্রম, শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে, কেননা শিক্ষার্থীরা কিন্তু আসতে পারেনি এবং পাবো বলছে তাদের সকল প্রস্তুতি আসলে রয়েছে ভাঙ্গন এবং বন্যা মোকাবেলায়। তবে তিস্তার বিস্তীর্ণ পেট যেহেতু রয়েছে, যার কারণে আসলে খুব বেশি বন্যা দেখা দেয়নি, পেটে আসলে পানিগুলো ভরে গেছে। এই ছিল লালমিয়ারের তিস্তা থেকে সবশেষ তথ্য। বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রামে রয়েছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, কোন কোন অঞ্চল প্লাবিত হয়েছে বিস্তারিত জানাবেন। বিশেষ করে দুধকুমারের কথাই যদি বলি, আজকে সকাল 9টায় যে তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তাতে কিন্তু বিপদসীমা 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে একেবারে যে নিচু যে এলাকাগুলো রয়েছে নদীর খুব কাছাকাছি, সেই সব এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। এর বাইরে যে ঘটনাটি, সেটি হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই, আমার পিছনে পানি ঢুকছে, দুধকুমারের পানি হু হু করে লোকালয়ের দিকে ঢুকছে। এটি মূলত হচ্ছে যে দুধকুমার নদের উন্নয়ন যে প্রকল্প, সেই প্রকল্পের এখানে বাঁধ রয়েছে। সেই বাঁধের উপর দিয়ে, অর্থাৎ বাঁধ হচ্ছেই কিন্তু পানি ঢুকছে ভিতরে। এর পিছনে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে, সেটিও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই উন্নয়ন প্রকল্পেরই একটা অংশ। এখানে আসলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার কথা ছিল পানি উন্নয়ন বোর্ডের, সেই কাজটি সময় মতো তারা শেষ করেনি। ফলে সেই কাজটি সময় মতো শেষ না করার ফলে এটি কিন্তু নতুন ঘটনা। প্রতি বছরই এই জায়গাটায় ঠিক যখনই দুধকুমারের পানি বাড়ে, তখনই কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা এই ঘটনার প্রেক্ষিতে যেটা বলেছে, এখানে লোকজন আসলে তারা দেখে যে ব্যবস্থা নেওয়া দরকার তারা নেবে। আর অন্যান্য নদ নদীর কথা যদি বলি, তাহলে তিস্তার পানিও কিন্তু বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে এবং এখনো বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। ফলে আবারও কিন্তু পানি বাড়ার শঙ্কা রয়েছে এই নদ নদীগুলোতে। তাদের নতুন নতুন কিছু এলাকা, একেবারে নিচু এলাকায় কিন্তু প্লাবিত হতে পারে। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে হিরক, সিরাজগঞ্জ থেকে পানি বৃদ্ধির কি খবর আছে? দর্শক, গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে পানি বাড়ছে এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদী কিন্তু সেটি আগ্রাসী রূপ ধারণ করেছে। ধীরে ধীরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা নদী কিন্তু ভয়ঙ্কর যেটি রূপ সেটি কিন্তু ধারণ করছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে সিরাজগঞ্জ সদর, চৌহালি এবং কাজীপুর উপজেলায় কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং আজকে আমরা যে স্থানটিতে রয়েছি সেটি সদর উপজেলার ভাটপিয়ারি গ্রাম। এই গ্রামে কিন্তু নতুন করে আজকে ভোরের দিকে কিন্তু এই বেশ কিছু স্থান আপনারা দেখতে পাচ্ছেন যে নদীগর্ভে কিন্তু বিলীন হয়েছে এবং আমরা দেখছি যে এলাকাবাসী কিন্তু সেই ভাঙন স্থানে এসেছে এবং তাদের দাবি যে জরুরি ভিত্তিতে কিন্তু এই ভাঙন যদি রোধ করা না যায়, তাহলে কিন্তু পার্শ্ববর্তী যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, পাঁচিল, দিয়ার পাঁচিল, ভাটপির সহ সেই গ্রামগুলো কিন্তু আসলে হুমকির মুখে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আজকে ভোর রাতের দিকে কিন্তু এই যে ভাটপাড়ি এলাকার যেটি যমুনা নদীর ডান তীর রক্ষা যেটি বাঁধ রয়েছে, সেই বাঁধের পাশেই কিন্তু বেশ
এলাকা কিন্তু নদীগর্ভে ধসে যায়। এরপর থেকে আমরা দেখেছি যে এলাকাবাসী তারা কিন্তু সেই ভাঙন স্থানে এসেছে এবং এখন কিন্তু আমরা যদি দেখছি যে ধীরে ধীরে যমুনা নদীর পানি কিন্তু বাড়ছে এবং নদী কিন্তু আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। জয়ী। হীরক গুণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং সিরাজগঞ্জ থেকে জানছিলাম নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ খবরাখবর।